এখানে 108টা শিবলিঙ্গ রয়েছে। আমরা পুজো দিতে গিয়ে মন্দিরে ঝামেলা করেছি। খেতে যাচ্ছি দুপুরের খাবার। বাইরে বিশাল গরম, বিশাল বিশাল গরম। আমের চাটনি, কাপড়টা একটু হালকা জ্বলে গেছে, বাকি রান্না এক ঘর। ভালো। বেগুনি, আলুর চপ, আর একটা যেন কিসের চপ। নমস্কার করো রাত থেকে। নিজের উপর পড়া ছিল। স্টেশনটা দেখ কি সুন্দর। ওই দিদিভাইকে জিজ্ঞেস করবে যে কি করবে ঘুরতে এসে, বলবে ঘুমাবো, এই কয়দিন 3 দিন ঘুমাবো আর রেস্ট নেবো। ব্লগ বানাচ্ছি, ব্লগ করা বার করবো। আর ওরা দেখো ওরা সেম এজ, ও তো আমার থেকে অনেকটাই বড়, মাও তুই করেই বলে। এই একটা ছবি তোলো তো আমাদের 3 জন। গলার থেকে মালা বের করে পরে আছে, নিজে ছিঁড়ে গেছে। এবার একটা ফটো তুলে দাও। বিভৎস গরম, কিন্তু এখানে ভালো গরম, রোদটা খুব কড়া পাকে, খুব গরম লাগছে। এরকমই ওই ধারেও একটা পুকুর দেখলাম, আবার এইদিকেও একটা পুকুর, দুটো পুকুর। এখন দেখা যাচ্ছে জোরে জোরে গাছ। প্রসাদ খেয়েছিস? কেমন প্রসাদ খেয়েছো? শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা থামলাম। থামার একটা বিশেষ কারণ হচ্ছে সামনের রাস্তাতে দিয়ে আমরা আসলাম, এবার আসার পথে গাড়িটা আমাদের খারাপ হওয়াতে তখন ঠিক করা হলো যে গাড়িটাকে একটু ঠান্ডা করতে হবে। চেক লাইট শো করছে বলে গাড়িটাকে দাঁড় করানো হলো। ওই সামনে গাড়ি দাঁড়িয়ে আছে,
আর এই হচ্ছে হোটেল। সামনে একটা গাড়ি, ওই পাশে আরেকটা সাদা গাড়ি, দুটো ছোট গাড়ি এসছে, আর ওই বাসটা। হোটেল শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখান থেকে ভাবলো যে গাড়িটাও ঠান্ডা হোক, এই সুযোগে খাওয়া দাওয়া করে নেওয়া যাক, সময়টা বেঁচে যাবে। তা 10:30 বাজে, আমি খাবো না, সবাই খাচ্ছে। আর গাড়িতে যেটুকু টুকটাক খাবার আছে, খিদে পেলে তাই খেয়ে নেবো। চলুন দেখি সবাই কি খাচ্ছে। এখানে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায়, এখানে গ্লাস, এখানে চন্দননগরের রসগোল্লা, পান্তুয়া পাওয়া যায়। যে হোটেলটা খেলাম ঠিক তার উপরটাতে উঠেছি, তার পিছন দিকটা দেখুন কত সুন্দর, পুরো ধুধু মাঠ। 10-12টা ইডেন গার্ডেন তৈরি হয়ে যাবে, যত বড় দেখছি। কি রে, তুই বাথরুমে কি করছিস? এই তো ঢুকলি, তার মধ্যে বাথরুমে কি করছিস? বল বাথরুমে কি কি আছে বল। বাথরুমে ওয়েস্টার্ন কমোড আছে, আয়না, বেসিন, গিজারও রয়েছে কিন্তু এখন লাগবে না। আর কি, শাওয়ার আছে, হ্যান্ড শাওয়ার আছে, আর তুই আছিস। আর এখানে উইন্ডো এসি আছে, সাথে একটা পাখা। এখানটায় সুন্দর একটা বেডের মাথার দিকটায় সুন্দরভাবে একটা ডিজাইন করা, দিয়ে একটা ওয়ার্ড্রপ, তার সাথে মিরর, দিয়ে একটা টিভি, আর জলের বোতল দিয়ে গেছে, ব্যাস ফাইন। চেয়ার আছে বসার জন্য, ওদিকে একটা বেড সাইড টেবিল, ওইদিকে একটা দরজা আছে যেটা দিয়ে হয়তো ব্যালকনির দিকে যাওয়া যাবে। চলুন দেখছি। এই ব্যালকনি, আর এর সামনে ওই দিকটাতে হচ্ছে মন্দির। আমরা আগেও এসে এখানে থেকে গেছি, তখন ব্লগিং করতাম না তাই দেখানো হয়নি। আগে আমরা আরও ওই উপরের ফ্লোরটাতে ছিলাম, ওই উপরে একদম টপে যেই ফ্লোরটা, ওটাতে নতুবা এটাতে, আমার ঠিক মনে পড়ছে না, মনে হয় এই রুমটায় ছিলাম। একটু ফ্রেশ হয়ে নিই। মাম্পি টায়ার্ড? হ্যাঁ, মাঝে আমাদের আসার পথে যে গাড়িটা সেটা খারাপ হয়ে যায়, আবার অন্য গাড়িতে আসতে হলো, তার জন্য দেরি হয়ে গেল। আর এখানে ইন্টারকমের ব্যবস্থা আছে, আর মেনু কার্ড দিয়ে দিয়েছে, যেখানে মেনু কার্ড দেওয়া। তা দেখে নেবেন, মেনু কার্ডটা দেখিয়ে দিলাম। গরমের কাল কিন্তু ব্ল্যাঙ্কেট দিয়েছে, ব্ল্যাঙ্কেটটা অবশ্য লাগবে রাতে, এমনি এসি চলবে, ঘর পুরো চিল ঠান্ডা হয়ে যায়। 3টে বালিশ আছে সাথে। অবস্থা একেবারে খারাপ মাম্পির। ক্লান্ত লাগছে আসলে, রাস্তায় গাড়ি খারাপ হয়ে গেছিল, ওইগুলো করে চড়ে অনেকটা মানে উল্টো পাল্টা জার্নি হয়ে গেছে। ভালো, হ্যাঁ, ভালো। ওর এটা হচ্ছে এই হোটেলের করিডোর, সোজা হচ্ছে এই লিফট।
এখন এই লিফটে করে নিচে নামবো, নেমে গিয়ে পুজো দেবো। এখন সব আমরা পুজো দিতে যাচ্ছি। এই হচ্ছে আমাদের ফুল টিম। আর আগে কিছু লোক চলে গেছে, আমার পিসে মশাই, দিদি, জামাইবু এরা আগে চলে গেছে। এখন আমার ভাই আর আমার সব বন্ধুরা, মাম্পি, সব এরা আমরা চলেছি। এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই মন্দির, আর মন্দির যেতে পড়বে এরকম কিছু দোকান, যেখানে এরকম আপনারা অনেক কিছু জিনিস পাবেন, কিনে নিতে পারেন। কাকাতুয়া প্যারার দোকান, আপনারা চাইলে এখান থেকে প্যারা কিনে নিতেই পারেন। নিচ दादा घुसला लीजिए। পুজো হয়ে গেছে আমাদের, আমরা এখন বেরোচ্ছি। প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে ব্লগ করা যায় না। এই হচ্ছে বাবু, আমাদের এক বন্ধু, ভাই, সব। আমরা পুজো দিতে গিয়ে মন্দিরে ঝামেলা করেছি। হ্যাঁ, আমার ভাইরে বাজে কথা বলেছে, আমিও রুখে দাঁড়িয়েছি। হ্যাঁ, এদের সিকিউরিটিদের খুব বাজে ব্যবহার। খুব বাজে ব্যবহার, আপনারাও সাবধান থাকবেন, এদের প্ররোচনায় পরিচিত হবেন না। খুব বাজে ব্যবহার, খুবই বাজে ব্যবহার। এটা বলা আমার প্রয়োজন বোধ হলো, তাই আমি বললাম। এরকমভাবে প্যারা বিক্রি হচ্ছে, প্যারা সাজানো থাকে। আপনারা এরকমভাবে এখান থেকে প্রসাদ হিসাবে প্যারা কিনে সুন্দরভাবে পুজো দিতেই পারেন। এরকম আগে এরকম প্রচুর দোকান আছে। আর নেই গো, অনেককে দিয়েছি, 5 জনকে দিয়েছি। আর ভান্ডার নাই বলেই দিতে পারছি না, 5 জনকে দিয়েছি, আর হচ্ছে না, আর পাচ্ছি না গো, থাকলে দিতাম। বেবি গণেশটা এত সুন্দর, যাওয়ার পথে চোখে পড়লো বলে ভিডিওটা করে নিলাম এবং আপনাদেরকেও দেখাচ্ছি। খুব সুন্দর। দাদা, এই মায়ের মূর্তিগুলো কিরকম দাম? এই যে বড়, আর আর শুরু শুরু কিরকম দাম থেকে? চা খাওয়ার জন্য বসেছি, মাটির হাঁড়িতে চা। ভালো বিস্কুট এনে কি হিসাবে তোমরা বানিয়ে দাও? কিলো কিলো কত? মুরগি পোলট্রি হলো 130 টাকা। কি রে, আনন্দবাজার পত্রিকার ঠোঙার মধ্যে কি? এই যে ঘরে
চপ, আলুর চপ, বেগুনি, কাঁচা লঙ্কা, এই দেখো তেল তেল করছে কাঁচা লঙ্কাটা, আর মুড়ি। আচ্ছা, সেই 11টা নাগাদ খেয়েছি, প্রচুর খিদা পেয়ে গেছে এখন, পুজো টুজো দিয়েছি, রাস্তায় একটু চা খেলাম, এবার একটু মুড়ি খাবো। কত তো আগেই নিয়ে কোনায় চলে গেছে। কোনায় না, আমি তো এখানে বসে আছি। ওর খুব খিদে পেয়েছে, ও সকালে পেট ভরে ভাত খায়নি। রকম চপ, দু তুই তো রকম। বলতেই পারিস নি ক রকম চপ। না, এখন বের করে দেখলাম দেখো, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, আরেকটা যেন কিসের চপ, না খেলে বোঝা যাবে না। এটা মুড়ি আর আর মুড়ি। লঙ্কা। মোটামুড়ি না, হ্যাঁ, এটা পুরো এই তারাপীঠের ফেমাস, এটা আসলে খেতে হবে। খেতে হয়। ভিতরেও আরো জায়গা আছে। এর মধ্যে সব খাবার টাওয়ার এসে এর মধ্যে ভরেছে, ওর পিছনেও বিস্কুট আছে অনেক, তারপরে বাউলি ক্রোসা পুরো আছে। ডয়ার পুরো ভরা। ওটা আমি বের করতে পারবো না, আমি এখন গুছিয়ে দিই। এখন সন্ধ্যা হয়ে গেছে, তা সন্ধ্যাবেলায় ব্যালকনিতে আসলাম। ব্যালকনিতে আসাতে সামনেটা এরকম আলো ঝলমলে পুরো একটা শহর। ব্যাপারটা হচ্ছে এখানে প্রচুর খাবারের দোকান, প্রচুর দোকান। আপনাদের এই যে নিচে যে বসার জায়গাটা দেখা, এই জায়গাটার মধ্যে আমরা বসে খুব আড্ডা, গল্প সমস্ত কিছু করে গেছি। অনেক কিছু টুকটাক খাবার দাবার বসে বসে খেয়েছি। এখানে একটা ছোট্ট পার্কের মতন করা আছে, বাচ্চারা খেলতে পারে। ওখানে দোলনা আছে, স্লিপ আছে, তা ভালো লাগবে আসলে। আমরা যেখানে রয়েছি তার ঠিক পাশেই রয়েছে হোটেল রাজমহল। সোজাই যে হোটেলটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হোটেল মা তারা প্যালেস, তার পাশেরটা হচ্ছে হোটেল ক্লাসিক। এরকম করে পরপর পরপর সমস্ত হোটেলগুলো গেছে। তা আমরা যেই হোটেলটায় রয়েছি সেটাও দেখালাম। ঠিক ওই রাস্তাটা দিয়ে আসলাম, ওই সামনের ওই রাস্তাটা দিয়ে, ওই 3 রাস্তার মোড়, ওই দিকের রাস্তাটা সোজা চলে যাচ্ছে হচ্ছে আপনার স্টেশনের দিকে, যেখানে আপনারা ট্রেনে করে আসলে নামবেন এবং টোটো বা অটো বা কোনো ছোটো গাড়ি করে এইসব জায়গায় চলে আসতে পারবেন। আর ওই মোড়টা দিয়ে এসে একটু বেঁকেই আমাদের এই যে গেট, ওই যে সামনে বড় গেট, এখান দিয়ে ঢোকার, ঢুকেই সামনে সুইমিং পুল পড়ে, তার সাথে এই হোটেলটা খুবই সুন্দর, থেকেও মজা। আমরা খেতে যাচ্ছি রাতের খাবার। চোখে 10টা বেজে গেছে। চোখে এখন ঘুম প্রচন্ড। নামা নামা নামা, রাতে নামা। উপরে যাচ্ছি। কি করলি তত? হ্যাঁ, খুবই ভালো। আর কোনো বক্তব্য নেই, শেষ তো খাওয়া, লাস্ট এখন পাঁপড় আর চাটনি। গুড মর্নিং ফ্রম তারাপীঠ। সারা রাত ঘুমটা ভালোই হয়েছিল। এবার একটু পরে ওরা চা দিয়ে যাবে, চা খাবো, রুম সার্ভিস দেবে। চাটা খেয়ে তারপর একটু বেরোবো, বেরিয়ে আশপাশটা একটু ঘুরে দেখার চেষ্টা করবো। মানে ছেলে আছে, ও শুনবে না, ও বিশাল বায়নাবাদ ছেলে, এটা দাও ওটা দাও। কালকে কোথায় ব্ল্যাক ওয়াটার দেখেছে, খেতে গেছি নিচে ক্যান্টিনে, তখন বলছে এখন ওটা কিনে দিতেই হবে বাবা। দেখুন কি সুন্দর, এই বক উঠছে, এদিকে চিল, এই মারামারি লেগে গেছে কাক আর বকের। আমাদের চা দিয়ে গেল সকালবেলা। মাম্পিও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম হয়েছে? ভালো ঘুম হয়েছে। ঘুম হয়েছে ভালো বললো। তুমি এরকম বামা খাপার মতো ঘুরছো কেন এত বড় তো? কি দেখ, এরকম ভয়েস তোমার ভাই কোনোদিনও শোনে। আমরা যেরকম খাটাখাটি করি এই আরামটা আমরা বুঝতে পারবো না। আবার সোমবার থেকে কাজ, যার যার ধর্ম যার যার কাছে, যার যার কর্ম তার তার কাছে। তোর কিন্তু সোমবার থেকে স্কুল আছে তো তোর। আমি করবো না স্কুল। বলছে কি কর্মই ধর্ম, আর ধর্মই কর্ম। এসিতে কি সুখ, এই আরাম কোথায় যাবে? কেন, ভাই তো বাড়িতে এসি চালায় 24 ঘন্টা। তখন তো হিসাবে চলে, এখন তার হিসাব না, এখন বেমালুম চলছে।
তখন আর কি চালানোর পরে হিসাব হয়, আর এখানে চালানোর আগেই হিসাব নিয়ে নিচ্ছে। ওটাই তো কথা, দিয়ে যখন দেওয়া হয়েছে এবার রস নিগড়ায় দিতে হবে। বাইরে গরম, ভেতরে এসি চলছে তো। বিকালের দিকে বেরোতে হবে, সকালের দিকে বেরোনো যাবে না। কালকে মন্দিরের একটা ঘটনা বলি। এখানকার যে সিকিউরিটি গার্ডরা মন্দিরের মধ্যে, তারা খুবই বাজে ব্যবহার তাদের। কালকে আমাদের সাথে একটা শুধু শুধু কারণে একটা অশান্তি করলো, যেটার কোনো কারণই ছিল না। খুব বাজে লাগলো। চেয়ার থেকে উঠে এসে আমাকে রীতিমতো মারবে বলে হাত তুললো। তখন ওদের ওই মিসবিহেভটা খুব বাজে লাগলো। যেটা আমরা 2-1 মিনিটের জন্য মন্দির চত্বরে আসি, মায়ের কাছে পুজো দেওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য। তার সাথে এখন বর্তমানে একটুখানি সোশ্যাল মিডিয়ার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, তার জন্য একটুখানি আমরা ব্লগ করতে চাই বা একটু ফটোশ্যুট করতে চাই। এইটুকুই তো একটা সাধারণ মানুষের ইচ্ছা, তার বাইরে তো আর কিছু না। না মন্দিরের একটা ছোট বালির দানা খুঁচিয়ে আমরা নিয়ে যেতে চাই। তা তাদের এত দুর্ব্যবহার কোনো কারণ ছাড়াই, যে আমরা না জেনে একটু বেরিয়ে পড়েছি, বললাম যে আমাদের পুরো টিম রয়েছে, একটু ঢুকতে দিন। তো এইটুকু কথা বলার জন্য তারা খুবই বাজে ব্যবহার, মিসবিহেভ করেছে। আগে আমরা এসছি তা এরকম হয়নি, ফার্স্ট টাইম এরকম একটা ব্যবহারের সম্মুখীন হলাম, তার জন্য বাজে লেগেছে। আর এই তারাপীঠ মন্দিরে আমার বিয়ে হয়েছিল, আমার বাবার ইচ্ছে ছিল যে এখানে ছেলের বিয়ে দেবে, তাই আমার বিয়ে এখানে হয়েছিল। নারায়ণ মন্দির আছে, মেন মন্দিরের পাশে নারায়ণ মন্দির, ওই মন্দিরে আমাদের বিয়ে হয়। তা বলে এই না যে বাড়িতে অনুষ্ঠান হয়নি বা আমরা পালিয়ে বিয়ে করেছি। আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছে, দুই পক্ষেরই। ইচ্ছাটা এটাই ছিল যে এখানে আমার বাবা এনে বিয়েটা দেবে, তাই হয়েছে। সকালে চা তো খাওয়া হয়ে গেছে, এবার আসে আপনাদের লুচি, আলুর দম, এই সমস্ত খাবার আসছে। খেয়ে আজকে ফুল টু মস্তি হবে। মস্তি মিন্স একটু পরেই আমরা সবাই খেয়ে দিয়ে গিয়ে পুলের মধ্যে নামবো, সুইমিং পুলে গিয়ে ঝাপাঝাপি হবে। আর আমার ভাই একটা কাজ করে ওই সুইমিং পুলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুনেছি নাকি, এটা সত্য না মিথ্যে জানি না, হয়তো করে, ও যখন বলেছে তার মানে করে। ওই এটা ঠিক না করা, কেন অনেকে আমরা স্নান করি। তাই এই জিনিসগুলো নিয়েই আমাদের আনন্দটা করতে হবে। এসে ভালো করে সাবান টাবান দিয়ে স্নান করবো। করে গাড়ি বুক করা হলো, এখানে লোকাল কিছু সাইট সিন আছে, সেগুলো ঘুরে দেখার জন্য ওই ছোটো গাড়ি বুক করা হয়েছে দুটো। আমরা আর যারা বন্ধুরা এসছে তারা মিলে বেরোবো, বেরিয়ে একটু ঘুরে ঘুরে এসে আজকের দিনটা কাটাবো। কালকে ওরকম আবার স্নান ফান করে টোরে ওই ধরুন 2টো কি 3টে নাগাদ এখান থেকে আমরা বেরিয়ে যাবো। আর আমাদের যে গাড়িটা খারাপ হয়েছিল বলেছিলাম মাঝপথে, তার জন্য আমাদের 2টো আলাদা গাড়ি ভাড়া করতে হয়, সেগুলো করে আসা। আর সেই বাস আবার ঠিক করে আবার চলে এসছে, ও রয়েছে যাওয়ার পথে, আবার ওই বাসে করেই ফিরবো। এই হচ্ছে কথা। কিন্তু আসতে গিয়ে যে 2টো গাড়ি নিয়ে এসে তাতে ঝোপ বুঝে কোপ মারার মতন গল্প হয়েছে। কেন দেখেছি আমরা ফেসে গেছি, তার জন্য আমাদের কাছ থেকে 2টো গাড়ির জন্য 5-10 হাজার টাকা নিয়েছে। ওটা খুবই গায়ে লাগলো যে 10 হাজার টাকা দিতে হলো। তাও সেই রকম আরামে আসতে তো পারলাম না, ওরকম কষ্টেই আসতে হলো। টাকাও গেল, কষ্টও করলাম মাঝখান থেকে এইসব ঘটনার সাথে। এখন বাকি সময়টা কাটছে। তোর কি বক্তব্য মাকে? আমার এখন খিদা পেয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে সকালবেলা, এখন খিদা পেয়েছে, হয়তো একটু ওর এইসবে কোনো কিছু যায় না। ওর এখন খিদে পেয়েছে, ওর ছেলেরও খিদে পেয়েছে, ওর ছেলের বাউরি কোথা খাওয়া গেছে। সকালে চা বিস্কুট খেয়েছি, কিন্তু এখন খিদে পেয়ে গেছে। হ্যাঁ, বাইরেটা খুব গরম, এসি চলছে ঘরের মধ্যে, কেন নিগড়ে নিতে হবে তো, টাকা দেওয়া হয়েছে কি, তাই তো? টেস্ট করে দেখ, তারপরে বুঝবি। হ্যালো, হ্যাঁ আমি খাই দিচ্ছি, দিবার ঠান্ডা হোক। ভালো ভালো। সকালবেলা এই যে ব্রেকফাস্ট হচ্ছে, এদের খাওয়া প্রায় শেষ। আর শরীর খারাপ হয়নি তো? তো এই জলগুলো এত ঠান্ডা কেন করে হয়? এখনো রোদ্রের তাপ ওঠেনি তো। না, কালকে তো আসলাম, কালকে তো এরকম ঠান্ডাই ছিল। মেশিন লাগিয়ে রেখেছে নাকি? হুম হুম, কি হয়েছে?
তুমি একটু বিখ্যাত সাঁতার কাটো, বিরাটিতে গিয়ে দেখাবো, তারপর আমি চলে যাব চাবি নিয়ে। দিদি তুমি নামবে না? তুমি নামবে না কেন? কি হবে, ওই তো উনিও স্নান করছে, সবই তো তোমার নিজেদের ভাই। চেয়ার নিয়ে জলে নেমে গেছে। জলে মস্তানি দেখিও না, সাঁতার পারো না কিন্তু, সাঁতার পারো না। একটু সাঁতার শেখাও। দিদি তুমি কি করবে এখানে এসে বলো? কি ঘুমাবে আর কি করবে? ঘুমাবো আর হচ্ছে পাড়া খাবারটা পাচ্ছি, সুখ বাড়িতে তো পাই না। না বলেও কিন্তু তুমি সকালে বেশিক্ষণ ঘুমাতে পারোনি কিন্তু, না না, সেই টাইমেই উঠে গেছো। ওই কাজ আজকে শেষ সোম। বউ না করেছে ওকে, একদিনে উঠে যাবে। তোমার ভাইয়ের ফটো তুলে দিয়েছে তার পাশে, আর আমি কি তুলবো? দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা তুলে নিয়ে এক সেকেন্ড, কথাগুলো তুলতে দাও। আমি কিছুই বলিনি। এই যে সাঁতার পারে না, জলে আমার ভাইও পারে না। কেউই পারে না, আমি আর আমার ছেলে পারি। তুমি ট্রেনার হয়ে কি করছো? তুমি তো ট্রেনার, সাঁতার শেখাও। খেতে যাচ্ছি দুপুরের খাবার। একটু আগে একটা কুরকুরের প্যাকেট খেয়েছি, আর খিদে নিয়ে তাও যাচ্ছি। বাইরে বিশাল গরম, বিশাল বিশাল গরম। দুপুরের খাওয়া শুরু। মুরগির মাংস, ভাত, তোর কি খাসি, তাও শালপাতার বাটিতে, খাওয়ার মজাই আলাদা। সবাই খাসির মাংস, আমি মুরগির মাংস। আমি খাসির মাংস খাই না, ধনে পাতা দিয়েছে, ধনে পাতাও খাই না, বাধ্য খেতে। আমের চাটনি, কাপড়টা একটু হালকা জ্বলে গেছে, বাকি রান্না এক ঘর। কোনটা? ব্ল্যাক ওয়াটার। বল আগে বল, যে বিরাট কোহলি ব্ল্যাক ওয়াটার খেত, এবার আমি খাওয়া ধরলাম। বল। বিরাট কোহলি ব্ল্যাক ওয়াটার খেতো, এখন আমি ব্ল্যাক ওয়াটার খাওয়া ধরলাম। বিকেলে সব সাইড সিনে বেরোচ্ছি, তাই তো? তাকিয়ে বল দাদা, হ্যাঁ, তাকিয়ে বল ক্যামেরায়। খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এখান থেকে পুরো জায়গাটা দেখা যায়, মোড়টা। মুখ দাঁড়িয়ে দিয়েছি ওরা। ওই যে সব নিচে দাঁড়িয়ে আছে। হ্যালো, ফোন কে করছে তাহলে? তন্ময় ফোন করছিস? জঙ্গল থেকে বেরিয়ে আসলো একজন। আমরা বাঁকড়া যাচ্ছি। বাঁকড়াটা অ্যাকচুয়ালি কোথায়? বীরচন্দ্রপুর। আর বাঁকড়া বললে তো বুঝবে না। ও বাঁকড়া বলে বুঝো না, বীরচন্দ্রপুর। হ্যাঁ, মানে এখানকার স্থানীয় লোকরা বাঁকড়া বুঝবে, কিন্তু আর কেউ বুঝবে না। ওখানে জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, এই যে এই সাইড সিনের এই
তিলক দটা বললাম ওই আমরা যখন মুর্শিদাবাদে ছিলাম না, হ্যাঁ আমাদের তিলক কেনাকাটি করছিস মাপি? হ্যাঁ কিনলাম এটা এই চুড়িটা। এটা এগুলো কি সব কটা একসাথে পড়তে হবে? হ্যাঁ ওই তো বলছে তো কি কি তুই আবার কি বলছিস? আমি কিছু বলছি না, ওই না বলছে বাবু তো। কি বলছে আমি সেইভাবেই করবো। না না ওই তো পড়ছে, আমার কি বলার আছে? তুই তো একটু আগে বললি তুই দুয়াতেই পড়তে হবে। আমি বললাম তোমাকে বুঝতে হবে এগুলো, কোনটা পড়ছে কোনটা পড়ছে না, ওগুলো দেখাও ভালো করে করুক, দেখাও ওগুলো, দেখাও দেখাও, তাহলে এগুলো তো অন্য কারোর বাহ। পছন্দ হলে কি বাহ। কিনতে পারো। বলে দাও কোন দোকানে আসতে হবে। হ্যাঁ কোন দোকানে আসতে হবে, বলে দাও দোকানে কোনো নাম নেই। দোকানে কোনো নাম নেই হ্যাঁ আছে? ও ওই যে ওই যে নামটা দেখিয়ে দাও। নিত্যানন্দ। ঘরে ঘরে এরকম খড়ের গাদা। ও ওই যে ওখানে গোয়ালখানা আছে, গরু বাছুর থাকে ওদের জন্য। ও অজ্ঞাতবাসে যাওয়ার আগে পাণ্ডবরা এখানে এসেছিল, তাই জন্য এটা জায়গাটার নাম পাণ্ডবতলা। এই গাছটার তলায়। এই চরণ গাড়ি 3 ফুট রাস্তা, সবাইকার চরণ না, কমন প্যাসেজ আছে। বাড়ির অপোজিট মাঠে মন্দির, বেঞ্চের সামনে। না না
একটা দরকারি কথা তোমাদেরকে বলার, তাই জন্য বলবো ভাবছি। আমরা কালকে এসেছি, কালকে এসে পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার দুটো লাইন হয়, একটা হচ্ছে জেনারেল লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন। তা ভিআইপি লাইনে দাঁড়ালে ওটা পয়সার বিনিময়ে হয়। তা আমরা যে ভিআইপি লাইনেই দাঁড়িয়েছিলাম, কেন জেনারেল লাইনে যদি দাঁড়াতে হয় মানে যেখান থেকে দাঁড়াবো হয়তো ঠাকুরের মন্দিরের ঠাকুর দর্শন পেতে পেতে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবে। তা অতক্ষণ এই গরমের মধ্যে সম্ভব না বলে আমরা ভিআইপি লাইনটাকে অ্যাভেল করেছিলাম। তা ভিআইপি লাইন করতে যাওয়ার জন্য একটা কুপন কাটতে হয়। সেই কুপনের যে মূল্যটা সেটা হচ্ছে 500 টাকা পার হেড। সে আমার ছেলের জন্য ওরা বলেছিল লাগবে না, কিন্তু পরে জানতে পারি, কিন্তু প্রথমে কাটা হয়ে যাওয়ার জন্য ফালতু ওর জন্য 500 টাকা কেটে ফেলেছিলাম। তা এই হচ্ছে সেই কুপন। এটা হচ্ছে ছিঁড়ে নিয়েছিল ওরা, ছিঁড়ে নেওয়ার পরে এই যে অংশটা, তো এই কুপনটা এরকম একটা কুপন দেবে, এই যে 500 টাকা লেখা আছে দেখুন। তো এই কুপনের মাধ্যমেই আপনি ভিআইপি লাইনের দিয়ে ঠাকুর দর্শন করতে পারেন। ওই ধরুন খুব বেশি হলে 10 থেকে 15 মিনিটের মতন সময় লাগে। এর পাশাপাশি দুটো জলের বোতল দেখাচ্ছি আপনাদেরকে। এই যে একটা জলের বোতল, মানে এটা একটা বোতল আর এটা একটা, এই যে ঝাঁকিয়ে দেখাচ্ছি, এই আর এটা একটা, এই এটা কিন্তু কোল্ড ড্রিঙ্কস দেখেই বুঝতে পারছেন, এই যে কোল্ড ড্রিঙ্কস। আর এটা হচ্ছে সেই ব্ল্যাক ওয়াটার। কালার দুটো কিন্তু এক সেম। এই 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 জলটা দেখতে এরকম কালো লাগছে ঠিকই, কিন্তু জলটা কিন্তু খেতে একদম জলের মানে আমাদের যে নর্মাল ওয়াটার হয় সেরকম। এই হচ্ছে সেই ব্ল্যাক ওয়াটারের বোতল, এইটুকু একটা বোতল। সুইমিং পুলে ভালোই আনন্দ করলাম। দুপুরবেলার স্নানটা আপনারা দেখছিলেন, আশা করি ভালো লেগেছে। আপনারাও যদি আসেন তো এখানে আসতেই পারেন। এবার এটা একটু হোটেলটা একটু এক্সপেন্সিভ। একদিনে আপনার হোটেলের যে রেট যেটা মানে পার নাইট রুমের উপরে ডিপেন্ড করে। তা আমরা যে রুমগুলোতে থাকি ওগুলো ধরুন আপনার 3,500 থেকে 5,000-এর মধ্যে। মানে এই আমি আজকে যে রুমটায় রয়েছি, মানে এই যে এবার যে রুমটায় রয়েছি, এই রুমটা একটু সাইজে ছোট বলে এটার রেটটা একটু কম, ওই 4,000, আবার কখনো 4,500 টাকা হয়। আর আগের বার এসে যে রুমটাতে ছিলাম ওই জাস্ট উপরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যেটা আঙুল দিয়ে, ওই রুমটা এর থেকে এর ডবল সাইজ ধরুন। তা ওই রুমটার রেট নেয় হচ্ছে 5,500 থেকে 6,000 টাকা, 6,500 টাকা এরকম অবধি উঠে যায়। এবার আগের বার ওটাতে ছিলাম। তার রুম দিয়ে অত কী হবে, আমাদের থাকা নিয়ে কথা। হ্যাঁ, ভালো একটা হোটেল এটা। সুইমিং পুলটা আছে, বাচ্চারা এসে আনন্দ করে। শুধু বাচ্চা কেন, আমরাও আনন্দ করেছি, খুব চুটি আনন্দ করেছি সব বন্ধু বান্ধব বা ফ্যামিলির সাথে। এই হোটেলটা আপনারা আসতেই পারেন, আসলে ভালো লাগবে। আর মন্দিরটা এখান থেকে খুব একটা দূরে না, আর সামনেই আপনাদেরকে দেখালাম প্রচুর দোকানপাট আছে। যেরকম খুশি আপনারা বাইরে খাবার খেয়েও আসতে পারেন, এখানে ক্যান্টিন আছে, এখান থেকে খাবার নিতে পারেন। তবে এখানের থেকে খাবারটা একটু এক্সপেন্সিভ হয়ে যায়, যেরকম জলের বোতলটা নিয়ে বললাম, মানে এদের একটু রেটটা একটু বেড়ে যায়। তবে রান্না বান্না খুব সুন্দর। আমরা এবার এসে প্রত্যেকবারই সব বেলায় এখানেই খেয়েছি। রান্না নিয়ে কোনো রকম অভিযোগ আপনারা করতে পারবেন না, কারণ রান্নাটা এতটাই মানে ক্লাস আছে, রান্নাটা ক্লাস, মানে খেয়ে খুবই তৃপ্তি লাগবে। আর একটা অপশান তো আপনাদেরকে বললাম, একটু কম খরচায় খেতে গেলে বাইরে আপনারা বিভিন্ন হোটেল পাবেন, বা রান্না করে দিতে বললে করে, জানি না এরা অ্যালাউ করে কি না, মনে হয় অ্যালাউ করে না। আবার কখনো কখনো দেখলাম 2-1 জন নিয়ে আসলো। এবার হয়তো আগের থেকে একটু কথা বলে নেবেন যে আমরা এরকম একটু বাইরের ওনাদের হাতের খাবার খেতে চাই বা কিছু, হয়তো অ্যালাউ করতে পারিস, হয়তো তাদের করেছিল। ওই যে তত ওই ব্যালকনিটাতে দাঁড়িয়ে আছে। এই তত ওই ঘরে আমার পিসিরা রয়েছে, তার আগের ঘরটাতে রয়েছে আরেক আমার কাকা। এই যে আমার পাশেই যে ব্যালকনিটা, এই ব্যালকনিটার সাথে রয়েছে আমার এক দিদি। পরপর আমরা আবার ওই দিক দিয়ে আবার রয়েছে সমস্ত, মানে আরেক দিদি, তারপর ভাইরা নিচের ফ্লোরে রয়েছে। এরকমভাবে সবাই আমরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছি। মাছ ভাত খাবো না, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। মাম্পি কি খাচ্ছিস?
আমি ডাল ভাত, কুমড়ো আলুর তরকারি, মাছ, ফুলকপি আর আলুর তরকারি। আলু ভাজা, সাথে আছে চিলি চিকেন। কি দেখছিস? এখানে দুটো চুল্লি লাগানো। পড়ে যাচ্ছিল। তুই বুঝতে পারছিস কত দেখা যাচ্ছে? কোথায় মা একটা রাত এখন 1টা বাজে। আমরা এই মহাশ্মশানে এসেছি কালীঘাটের। ভিতরে যজ্ঞ হচ্ছে, যজ্ঞর ওখানে গেট আটকানো, ভিতরে কাজ হচ্ছে। তা বাইরের থেকেই ফটো তোলার চেষ্টা করেছি, দেখাবো। ফটো আমি এমনি দিয়ে দেবো, তা আপনারা দেখবেন কীরকম কী হচ্ছিল। তা আমরা বেশি জন না, তিনজন মিলে এসেছি। এসে দেখে গেলাম, আর এই হচ্ছে রাতের পরিবেশ। পুরো ঘুটঘুটে অন্ধকার চারিদিকে, ছবি তোলা ভিডিও করা যাবে না? যাবে না। তাও যেটুকু করেছি আমি পোস্ট করে দেবো, দেখবেন। এক মিনিট, একটুখানি এটা শ্রী বামাখ্যাপার সমাধি মন্দির, এটাই ক্যামেরায় আসলো, এটাই দেখালাম। এই সেই বাস যে আমাদেরকে ঝুলিয়েছিল, এর মধ্যে নাকি ভাইরাস অ্যাটাক হয়েছিল, গাড়ির পিক আপ নিচ্ছিল না। তারপরে গাড়ি দাঁড় করিয়ে পরে শুনলাম যে কম্পিউটার সেট করে এর টেস্ট করে দেখেছে যে কি ভাইরাস আছে। ওই ভাইরাস ডিলিট করার পর গাড়ি আবার গাড়ির মতন। এই হচ্ছে সেই গাড়ি। শ্মশান থেকে এই জাস্ট আসলাম, করিডোরটা দেখে ভয় লাগছে, ফাঁকা, আমি একা। টাটা, আবার দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। ও টুটিয়া, ও আচ্ছা, আমি আবার সেই প্রবলেম গাড়িতে যাওয়ার পথেও আবার হলো, আবার গাড়ি দাঁড়িয়ে গেছে। কিন্তু এখানে অপূর্ব হাওয়া, এটা যাওয়ার পথে আবার হচ্ছে, অপূর্ব হাওয়া দিচ্ছে। কত সুন্দর একটা পুকুর সামনে। গাড়িটা বুঝে বুঝে জায়গায় জায়গায় খারাপ হচ্ছে, যেখানে যেখানে মোটামুটি এতগুলো লোক স্বস্তিতে থাকতে পারবে সেরকম জায়গা দেখে দেখে। এখন আমরা শক্তিগড়ে এসেছি, তাই তো? কি নিতে? ল্যাংচা। আমরা ল্যাংচার থেকে, ল্যাংচা ভবন না, আমাদের বালাজি থেকে আমরা ল্যাংচা নেব।
ব্যাগগুলো করে নিয়ে আমাকে আপনার কোনো অভিজ্ঞ দাদা ব্যাগগুলো করে নিয়ে না তো সুবিধা হবে কি আগের থেকে ব্যাগ ঢুকায়